আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী। আমি আজ তোমাদের চতুর্থ অধ্যায়ের 4.2 অনুশীলনী এর পর্ব 4 এ 4 নম্বর ক, খ এবং গ নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো। দেখো 4 নম্বর বলছে সরল করো। 4 নম্বর সরল করো বলছে, তাহলে ক নম্বর হলো 7। এই অঙ্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষা কিন্তু এখান থেকে বারবার আসে। তাহলে 7 লগ ভিত্তি 10, আর এখানে আছে 10 ডিভাইডেড বাই 9 -2 লগ ভিত্তি 10 25 ডিভাইডেড বাই 24 প্লাস 3 লগ 81 ডিভাইডেড বাই 80, আর ভিত্তি হলো 10 ইজ ইকুয়াল টু, দেখো পাওয়ার থাকলে পাওয়ার আগে আসে, আবার আগে থাকলে কিন্তু সেটা পাওয়ার হয়ে যায়। অর্থাৎ লেখা যায় লগ, এখানে 10কে লেখা যায় 5 দুগুণ 10, তাহলে 2 গুণ 5, আর এখানে 9কে লেখা যায় 3 3কে 9 মানে 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার 7 আগে ছিল 7 পাওয়ার হয়ে গেল মাইনাস। একইভাবে দেখো লগ, এখানে 25 মানে 5 স্কোয়ার, আর এখানে 24কে যদি ভাঙি তাহলে লেখা যায় 2 দিলে 12, 2 দিলে 6, 2 দ্বারা ভাগ করলে 3, তাহলে 2 কিউব গুণ 3, 2 কিউব গুণ হলো 3 প্লাস পাওয়ার, এই 2 যেহেতু আগে আছে 2 পাওয়ার হয়ে যাবে। এখন এখানে লগ 81কে যদি ভাঙা হয় তাহলে 81 ভাঙলে 3 দিলে 27, 3 দিলে 9, 3 দ্বারা ভাগ করলে 3 মানে 3 1 2 3 4, 3 টু দি পাওয়ার 4, আর 8টিকে যদি ভাঙি তাহলে 8কে 2 দ্বারা ভাগ করলে 40, 2 দ্বারা ভাগ করলে 20, 2 দ্বারা ভাগ করলে 10, 2 দ্বারা ভাগ করলে 5, তাহলে 1 1 2 3 4, 2 টু দি পাওয়ার 4 ইন্টু 5 হোল টু দি পাওয়ার, যেহেতু এখানে 3 আগে ছিল 3 কিন্তু পাওয়ার হয়ে গেল। আবার খেয়াল করো, দেখো এখানে 7 আগে ছিল 7 পাওয়ার হয়ে গেল, আর 10কে যদি ভাঙি 10কে যদি ভাঙি তাহলে 2 গুণ 5 আর 9 মানে 3 স্কোয়ার। একইভাবে এখানে 2 আগে ছিল 2 পাওয়ার হয়ে গেল, আর 25 মানে 5 স্কোয়ার, আর 24 মানে 2 কিউব মানে 8, 3 8 24, আর তারপর এখানে দেখো 3 আগে ছিল 3 পাওয়ার হয়ে গেল, আর 81কে যদি ভাঙি 3 টু দি পাওয়ার 4, আর 80কে যদি ভাঙি 2 টু দি পাওয়ার 4 গুণ 5 ইজ ইকুয়াল টু, দেখো যদি একাধিক জিনিস ইনটু আকারে যদি থাকে এ বি হোল টু দি পাওয়ার যদি স্কোয়ার থাকে, তার মানে কি এ এর উপর স্কোয়ার হবে, বি এর উপরও স্কোয়ার হবে। এখন এখানে দেখো লগ, এখানে 2 এর পাওয়ারও 7 হবে, 2 এর পাওয়ার 7 গুণ আবার 5 এর পাওয়ারও 7 হবে, ডিভাইডেড বাই, এখানে দেখো 3 এর পাওয়ার হলো 2, তার পাওয়ার আবার 7, পাওয়ার কি হয় গুণ হয়, অর্থাৎ 3 টু দি পাওয়ার 7 দুগুণ 14 মাইনাস, এখানে লগ এখানে দেখো 5 স্কোয়ার মানে 2 দুগুণ 4, 5 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই, এখানে 2 কিউব মানে 3 দুগুণ 6, অর্থাৎ 2 3 দুগুণ 6, 2 6 ইন্টু 3 স্কোয়ার প্লাস, একইভাবে দেখো লগ, এখানে 3 এর পাওয়ার 4, তার মানে 3 4 12, 3 টু দি পাওয়ার 12 ডিভাইডেড বাই, এখানে 2 এর পাওয়ার 4 মানে 3 4 12, 2 টু দি পাওয়ার 12 গুণ 5 কিউব ইজ ইকুয়াল টু, এখন দেখো লগের ক্ষেত্রে যদি গুণ যোগ থাকে তাহলে শুধু লগ যদি নেওয়া হয় তাহলে গুণ হয়, আর যদি বিয়োগ থাকে তাহলে ভাগ হয়। এখন দেখো এখানে লগ এ মাইনাস লগ বি প্লাস লগ সি, অর্থাৎ যদি একটা লগ নেওয়া হয় তাহলে বিয়োগ থাকলে ভাগ হবে, অর্থাৎ 2 টু দি পাওয়ার 7 ইন্টু 5 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 14, যেহেতু বিয়োগ আছে হয়ে যাবে হলো ভাগ। এখন 5 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই
2⁶ ইন্টু 3 এখানে যেহেতু যোগ আছে হয়ে যাবে গুণ। গুণ হলো 3⁻12 ডিভাইডেড বাই 2⁻12 ইন্টু 5³ এখন ভগ্নাংশে যদি ভাগ থাকে তাহলে গুণ দিয়ে পরেরটা উল্টে যায়, অর্থাৎ লগ 2⁻7 গুণ 5�7 ডিভাইডেড বাই 3⁻14 গুণ হর যাবে লবে, লব যাবে হরে, অর্থাৎ 2⁶ গুণ 3² ডিভাইডেড বাই 5⁴ গুণ 3⁻12 ডিভাইডেড বাই 2⁻12 গুণ 5³ ইজ ইকুয়াল টু, দেখো এখন লগ একই জিনিস যদি গুণ থাকে তাহলে পাওয়ার যোগ হয়, আর যদি ভাগ থাকে তাহলে পাওয়ার বিয়োগ হয়। অর্থাৎ 2 যদি নেই, দেখো 2⁷ আছে আর 2⁶ গুণ আকার আছে, তাহলে হবে হলো যোগ 6। আবার দেখো 2 এখানে নাই, কিন্তু নিচে 2 এর পাওয়ার দেখো 12 আছে, মানে নিচে যেহেতু ভাগ আছে তাহলে পাওয়ার কি হবে, বিয়োগ হবে -12 ইন্টু যদি 3 নেই, দেখো 3 পাওয়ার এখানে আছে 2, তাহলে 2 প্লাস যেহেতু গুণ আছে তাহলে প্লাস 3⁻12 তাহলে 12। এইবার দেখো নিচে 3 ভাগ আছে তার মানে -14। একইভাবে যদি 5 নেওয়া হয় তাহলে 5 এর পাওয়ার এখানে আছে 7, উপরে আর নাই, তাহলে নিচে আছে 5 এর পাওয়ার 4, নিচে যেহেতু আছে তাহলে বিয়োগ হবে, তাহলে -4। আবার দেখো এখানে নিচে আছে কিউব মানে -3। দেখো ইজ ইকুয়াল টু, এখন ইজ ইকুয়াল টু লগ 2⁷ আর আছে হলো 6, তাহলে +7 + 6 যদি যোগ করা হয় তাহলে 13, 2⁻13 -12 ইন্টু, দেখো এখানে 3 পাওয়ার হলো 12 আর 2 14, অর্থাৎ 3⁻14 মাইনাস এখানে 14 ইন্টু 5 এর পাওয়ার 7 আর -7, অর্থাৎ 5⁻7 -7 ইজ ইকুয়াল টু, এখন লগ 10, এখন 2 এর পাওয়ার হচ্ছে হলো 1 না লিখলেও সমস্যা নাই, ইন্টু 3 এর পাওয়ার হচ্ছে 0 ইন্টু 5 এর পাওয়ার 0, তাহলে লগ 2 ইন্টু 1 ইন্টু 1, অর্থাৎ কোনো কিছু পাওয়ার 0 মানে সেটা 1, তাহলে লগ 2, এটা আমাদের অ্যান্সার। অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, মনোযোগ সহকারে করবে, আশা করি পারবে। আমি তোমাদের এখন খ নম্বর সমাধান করে দেখাচ্ছি। দেখো খ নম্বর বলছে লগ 7, লগ ভিত্তি হলো 7, রুট 7, এখানে হলো 5 ইন্টু √7 মাইনাস লগ 3 ভিত্তি 3 √3 পাওয়ার এখানে 3 প্লাস লগ 4 2 ইজ ইকুয়াল টু লগ 7। দেখো √7 থাকলে পাওয়ার হাফ হয়, যেহেতু এখানে 5 আছে তাহলে 7⁻1/5 ইন্টু 7 এর পাওয়ার রুট আছে জন্য হাফ, মাইনাস এখানে লগ 3 এর পাওয়ার 1/3 প্লাস, এই অঙ্কটা কিন্তু আগে 1 নম্বরে করে আসছি, যে এখানে 4 আছে তাহলে 2 কে বানানো যায় হলো লগ 4, এখানে লেখা যায় √4 ইজ ইকুয়াল টু, এখন দেখো লগ এখানে এটাও 7 এটাও 7, তাহলে 7 এর পাওয়ার যোগ হয়ে যাবে 1/5 প্লাস হাফ, এখানে ভিত্তি 7 মাইনাস 1/3 হলো পাওয়ার আছে তাহলে 1/3 আগে চলে আসবে, লগ 3 ভিত্তি 3 প্লাস লগ ভিত্তি 4 আর 4 রুট থাকলে পাওয়ার হাফ ইজ ইকুয়াল টু, এখন দেখো লগ
7 পাওয়ার ভিত্তি 7-এর পাওয়ার যদি লসাগু করা হয় 10, 10কে 5 দ্বারা ভাগ করলে 2 প্লাস 10কে 2 দ্বারা ভাগ করলে 5 মাইনাস 1/3 ইন্টু লগ 3 মানে হলো 1 প্লাস 1/2 আগে পাওয়ার যেহেতু আছে পাওয়ার আগে চলে আসবে আর লগ 4 মানে হলো 1 অর্থাৎ লগ 4 এখানে 4 ইজ ইকুয়াল টু এখন দেখো লগ 7-এর পাওয়ার 5 2 7 7/10 ভিত্তি 7 মাইনাস 1/3 প্লাস 1/2 ইন্টু লগ 4 মানে 1 ইজ ইকুয়াল টু এখন দেখো 7-এর পাওয়ার 7/10 অর্থাৎ 7/10 আগে চলে আসবে আর লগ এই 7 থাকবে আর ভিত্তি 7 আছে মাইনাস 1/3 প্লাস হাফ ইজ ইকুয়াল টু দেখো তাহলে লগ 7 মানে 1 তাহলে 7/10 ইন্টু 1 মাইনাস 1/3 প্লাস হাফ এখন লসাগু 10 3 আর 2 এর লসাগু হলো 30 30কে 10 দ্বারা ভাগ করলে 3 হয় তাহলে 3 7 21 মাইনাস 10 প্লাস 33কে যদি 2 দ্বারা ভাগ করে তাহলে 15 ইজ ইকুয়াল টু 5 আর 1 6 5 2 আর 1 3 মাইনাস 10 ডিভাইড বাই 30 যদি বিয়োগ করি তাহলে 6 2 ডিভাইড বাই 30 ইজ ইকুয়াল টু কাটাকাটি করলে 13 ডিভাইড বাই 15 13 ডিভাইড বাই 15 আশা করি বুঝতে পেরেছো সূত্র যদি মনে রাখো তাহলে অবশ্যই আশা করি পারবে দেখো গ নম্বর বলছে লগ ই ভিত্তি এ কিউব বি কিউব ডিভাইডেড বাই সি কিউব প্লাস লগ বি কিউব সি কিউব ডিভাইডেড বাই ডি কিউব ভিত্তি হলো ই প্লাস লগ সি কিউব ডি কিউব ডিভাইডেড বাই এ কিউব মাইনাস 3 লগ বি স্কোয়ার সি এখানে ভিত্তি হলো ই এখন দেখো এখানে কিন্তু এই তিনটে কিন্তু একই রকম মনে হচ্ছে এই তিনটে একই রকম মনে হচ্ছে আর এটা কিন্তু আলাদা তাহলে একই রকম জিনিসগুলো একবার আগে করব তারপরে ওইটার সাথে আমরা কম্পেয়ার করব তাহলে এখানে দেখো লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি তার মানে সূত্র দেবো হলো লগ এ বি সি অর্থাৎ এ কিউব বি কিউব ডিভাইড বাই সি কিউব গুণ এখানে বি কিউব সি কিউব ডিভাইডেড বাই ডি কিউব গুণ এখানে সি কিউব ডি কিউব ডিভাইডেড বাই এ কিউব মাইনাস এখানে 3 কিন্তু পাওয়ার হয়ে যাবে অর্থাৎ লগ ই ভিত্তি বি স্কোয়ার সি হোল কিউব যেহেতু আগে আছে এজন্য পাওয়ার হয়ে যাবে এখন দেখো এ কিউব কেটে যাচ্ছে সি কিউব কেটে যাচ্ছে ডি কিউব কেটে যাচ্ছে তাহলে থাকছে হলো লগ ই এখানে বি কিউব আর বি কিউব যদি গুণ করা হয় তাহলে পাওয়ার যোগ হয়ে যায় তাহলে বি টু দি পাওয়ার 6 আর হলো সি কিউব মাইনাস এখানে দেখো লগ এখানে বি স্কোয়ার তার উপর পাওয়ার 3 তাহলে 3 দুগুণ 6 বি টু দি পাওয়ার 6 আর সি কিউব তাহলে লগ বি টু দি পাওয়ার 6 সি কিউব মাইনাস লগ বি টু দি পাওয়ার 6 সি কিউব যদি সমান হয় তাহলে কেটে গেল ইজ ইকুয়াল টু 0 তাহলে আশা করি বুঝতে পেরেছো আমার পাঠ পরবর্তী দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম